আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, কোরআন মাজিদ রিডিং শিখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ। দর্শক, গত পর্বের ভিডিওতে আমরা কোরআন মাজিদ রিডিং শিখেছি সূরা বাকারার 30 নম্বর আয়াত পর্যন্ত। তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে শুরু করব সূরা বাকারার 31 নং আয়াত থেকে। পর্বটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন প্রিয় দর্শক, আজকের ক্লাস শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة। প্রিয় দর্শক, আমি ভেঙে ভেঙে বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে ঠোঁটনারি আমার মতো বলার জন্য চেষ্টা করুন। আমার সঙ্গে বললে আপনাদের সহি শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে। আর যারা একেবারে আরবি পড়তে পারেন না, তারা আমাদের চ্যানেলে কায়দা পর্বের ভিডিও দেওয়া আছে, আপনারা কায়দা পর্বগুলি দেখে শুদ্ধ করে আরবি শিখে নিতে পারেন। তখন কোরআনুল কারীম অতি সহজেই পড়তে পারবেন। ওয়া আল্লামা, লামের উপরে তাসদিদ আছে। তাসদিদওয়ালা হরফ দুইবার উচ্চারণ করিয়া পড়িতে হয়। একবার পূর্বের হরকতের সঙ্গে আরেকবার নিজ হরকতের উচ্চারণ হবে। ওয়া আল্লামা, ওয়া আল্লামা آدم الأسماء। আলিফের উপরে খাড়া জবর আছে, অর্থাৎ হামজার উপরে খাড়া জবর থাকার কারণে হামজাটি এক আলিফ টেনে পড়ব। আদামাল, এই মিম জজমওয়ালা লামকে ধরবে, জবরওয়ালা মিমটি জজমওয়ালা লামকে একবার ধরবে। আদামাল আসমা, এই মিমকে 4 আলিফ টেনে পড়ব। মদের হরফের উপরে মোটা চিহ্ন বা মেহামজার মধ্যে মুত্তাসিল 4 আলিফ টেনিয়া পড়িতে হয়। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, কুল্লাহা সুম্মা আরাদাহুম। সুম এখানে ওয়াজিব গুন্না। দেখুন, হরকতের বামে নুনে মিমে তাসদিদ হইলে সর্বাবস্থায় নাকের বাসি থেকে গুন্না করিয়া পড়িতে হয়। তো এখানে দেখুন, পেশওয়ালা সাটির বাম পাশে তাসদিদওয়ালা মিম আছে, এই কারণে পেশওয়ালা সাটি তাসদিদওয়ালা মিমের সাথে 3 সেকেন্ড পরিমাণ গুন্নাহ করে পড়ব। সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, লামে 4 আলিফ টেনে পড়ব। মদের হরফের উপরে মোটা চিহ্ন বা মেহামজার মধ্যে মুত্তাসিল 4 আলিফ টেনিয়া পড়িতে হয়। আলাল মালাইকা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। দেখুন প্রিয় দর্শক, এখান থেকে বলছি। وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال, কফে এক আলিফ টান, জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। ফাকালা আম্বিউনি, আম এখানে ইকলাব গুন্না, নুন সাকিনের পর ইকলাবের হরফ বা আসছে, এই কারণে এই মিম দ্বারা পরিবর্তন করিয়া গুন্নার সহিত পড়ব। আম্বিউ, উ এক আলিফ টান। দেখুন, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও মদের হরফ ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। আম্বিউ নি এক আলিফ টান, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া মদের হরফ ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। فقال أنبئوني بأسماء هؤلاء
بأسماء هؤلاء فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم ইং এখানে ইকফা গুন্না, কুং এখানেও ইকফা গুন্না, কারণ নুন সাকিনের পরে ইকফার 15টি হরফের ভিতরে এখানে একটি হরফ কাফ আসছে, এখানে নুন সাকিনের পরে একটি হরফ তা আসছে। এই কারণে এই নুন সাকিনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়ব। ইং কুনতুম সাদিকিন, এই এখানে 3 আলিফ টেনে নুনকে সাকিন করে ফেলবো, কারণ জেরের বাম পাশে জজমালাইয়া মদর হরফ, তো এই মদর হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি 3 আলিফ টেনিয়া পড়িতে হয়। ইন কুনতুম সাদিকিন ফাকাল আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আবার বলছি, দেখুন, فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين قالوا سبحانك, বা কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব, সিন বা পেশ সুবে, সুবহানাকা ক্বালু সুবহানাকা লা ইলমা লানা, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, ইল্লা মা আল্লামতানা ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল, ইন এখানে ওয়াজিব গুন্না। দেখুন হরকতের বামে নুনের উপরে তাসদিদ আছে, এই কারণে জেরওয়ালা হামজাটি তাসদিদওয়ালা নুনের সাথে 3 সেকেন্ড পরিমাণ গুন্নাহ করে পড়ব। ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, আলিমুল হাকিম ইন্নাকা আনতাল আলিমুল হাকিম ক্বালা ইয়া আদামু, ক্বালা ইয়া আদামু أنبئهم بأسمائهم, এখানে একলাব গুন্না, নুন সাকিনের পর একলাবের হরফ বা আসছে, এই কারণে এই মিম দ্বারা পরিবর্তন করিয়া গুন্নার সহিত পড়ব। أنبئهم بأسمائهم قال يا آدم أنبئهم بأسمائهم فلما أنبأهم, فلم এখানে ওয়াজিব গুন্না, فلما أنبأهم بأسمائهم, بأسمائهم فلما
بأسمائهم قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون মু এখানে 3 আলিফ টেনে নুনকে সাকিন করে ফেলবো। মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি 3 আলিফ টানিয়া পড়িতে হয়। ওয়ামা কুনতুম তাকতুমুন وأعلم ما تبدون وما كنتم تكتمون। প্রিয় দর্শক, আজকে আমরা সূরা বাকারার এই 33 নং আয়াত পর্যন্তই শিখব। তো আমি এখন সূরা বাকারার এই 31 নং আয়াত থেকে 33 নং আয়াত পর্যন্ত আপনাদেরকে একটানি রিডিং বলে দিচ্ছি। তো আমি প্রথমে যেভাবে ভেঙ্গে ভেঙ্গে বলে দিয়েছি এভাবে শুদ্ধ করে শিখে তারপরে একটানি রিডিং শিখে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال يا آدم أنبئهم بأسمائهم فلما أنبأهم بأسمائهم قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون صدق الله العظيم।